কে চঞ্চলনাথ অঘোরী, তার অলৌকিক শক্তির রহস্যটা কি, কিভাবেই বা তিনি বিনা লাইটার আর দেশলাই ছাড়াই যজ্ঞের আগুন জ্বালিয়ে ফেলেন মন্ত্রর সাহায্যে। চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। নমস্কার, আমি গৌতম পণ্ডিত। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হয়তো আপনাদের অনেকজনের অজানা। হ্যাঁ ঠিক, চঞ্চলনাথ অঘোরী মাতার ব্যাপারে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা আগের ভিডিওতে অনেকজন কমেন্টে আপনারা বলেছেন। অনেক ভিউয়ার্সরা কমেন্ট করেছেন যে চঞ্চলনাথ অঘোরী মাতার ব্যাপারে কিছু বায়োগ্রাফি আপনি বলুন এবং চঞ্চলনাথ অঘোরী মাতা বর্তমান আশ্রম কোথায় এবং তার অলৌকিক শক্তির রহস্য। তো চলুন জেনে নেওয়া যাক চঞ্চলনাথ অঘোরী মাতার ব্যাপারে আরও কিছু রহস্যময় ঘটনা এবং রহস্যর কাহিনী এবং তার জীবন কাহিনী নিয়ে কিছু কথা। বাংলার একটি ছোট্ট গ্রামে তার জন্ম। চঞ্চলনাথ ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়েছিল। মাত্র 6 থেকে 7 বছর বয়সেই তিনি পরিবারের মায়া ত্যাগ করেন এবং তার পরিবারের গুরু তাকে একটি আশ্রমে নিয়ে যান। সেই আশ্রম থেকেই তিনি তার আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। চঞ্চলনাথ তার প্রাথমিক বছরগুলি তার গুরুর নির্দেশনায় তান্ত্রিক অনুশীলন, মন্ত্র সিদ্ধি এবং অঘোর বিদ্যা অধ্যয়ন করে কাটিয়েছিল। আস্তে আস্তে তিনি নাথ ঐতিহ্য গ্রহণ করেন এবং সনাতন ধর্মের অধ্যয়নে আরও তিনি গভীরভাবে প্রবেশ করেন। এরপরে ধীরে ধীরে তিনি বিভিন্ন গুরুর কাছে তন্ত্র সাধনার শিক্ষা লাভ করতে থাকেন। শেষমেশ বয়স বাড়ার সাথে সাথে চঞ্চলনাথ অঘোরী হরিয়ানায় যান। হরিয়ানার কর্নাল জেলায় অবস্থিত রায়পুর জটান নামে একটি ছোট্ট গ্রামে মা কালীর উদ্দেশ্যে নিবেদিত একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠান করেন। বর্তমানে ওই কালী মন্দিরের পাশেই রয়েছে এই চঞ্চলনাথের আশ্রম। সেখানে হাজার হাজার ভক্তরা ভিড় করেন এই চঞ্চলনাথ মাতার আশীর্বাদ নিতে। বর্তমানে চঞ্চলনাথ তার স্বতন্ত্র চেহারার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং পরিচিত। 7 থেকে 10 ফুট লম্বা তার জটা এবং কানে কমল পদ্ম আকৃতির পাখা পরেন তিনি। চঞ্চলনাথের অতীত ও বিতর্কিত। তিনি পূর্বে কাজল কিন্নার নামে পরিচিত ছিলেন। শোনা যায় এই চঞ্চলনাথ অঘোরী মাতার কাছে অলৌকিক কিছু শক্তি রয়েছে। সেই অলৌকিক শক্তির দ্বারা তিনি মানুষের উপকার করেন এবং মানুষকে অনেক ভালোবাসেন। চঞ্চলনাথ অঘোরী মাতা প্রাণীদেরও খুব ভালোবাসেন। চঞ্চলনাথ অঘোরী বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। তো বন্ধুরা, এই চঞ্চলনাথ অঘোরী মাতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এইখানেই ভিডিওটি শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু ঘটনা এবং কাহিনী নিয়ে। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।